ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। আপনাদের বাংলাদেশের ক্ষমতা আছে একজন হিন্দু ধর্মের ব্যক্তিকে রাষ্ট্রের মাথায় বসানো? আপনারা সরস্বতী পুজোয় মূর্তি ভাঙচুর করেন। পাপিয়াদি উত্তর দিচ্ছেন, বলুন। আপনারা আপনাদের ধর্মগুরুরা, আপনাদের মৌলবাদী ধর্মগুরুরা বলছেন মহিলাদের নেতৃত্বে কিছুতেই আনা যাবে না, মহিলারা কখনো লিডার্স হতে পারে না। মহিলাদের উপর আপনাদের এত ঘেন্না, আর বিশেষ করে সনাতনী ধর্মীয়দের, যারা সনাতন ধর্ম পালন করেন তাদের প্রতি আপনাদের কেন এত হিংসা, কেন এত বিতৃষ্ণা যে আপনারা আমাদের মূর্তি ভাঙছেন? শুধু একজন নয়, কাউকে ডিজোন করবেন না, ওই মানুষটাও আপনার ভাই। আপনাদের স্কুলে বাংলাদেশে পড়ানো হয়, সেখানে এটাই শেখানো হয় যে হিন্দু বিদ্বেষ করো, হিন্দু মারো। স্বীকার করার সাহস আপনাদের আছে কিনা? কি বলছেন আবার বলুন। শাহিদুল হক আবার বলুন। শাহিদুল হকের সম্ভবত বেশ, আবার যাচ্ছি শাহিদুল হক, বলুন আবার কি বললেন, আবার বলুন। 1 মিনিট পাপিয়াদি। সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে বারবার এই জিনিসগুলো করছেন, এই সত্যটা বলার মতো সাহস আপনাদের আছে কিনা? বাংলাদেশ কোথা থেকে এসেছে? আপনার পূর্বপুরুষ 3 পুরুষ আগে যান, তারা কোন ধর্মের ছিলেন? অস্ত্রের খোঁচায় ধর্ম পরিবর্তন করে আজকে বড় বড় কথা বলতে এসেছেন শাহিদুল হক, এবং মূর্তি ভাঙচুর করছেন। আমরা তো এখানে আমার কোনো মুসলিম বন্ধু এসে আজকে বলুক যে কোনোভাবে তাকে আমি অশ্রদ্ধা করেছি। এখানে আমাদের ভিজে বসে আছেন মেরাজ আলী, আমার নিজের দাদার মতো, তিনি বলুন কখনো অশ্রদ্ধা করেছি। কিন্তু আপনার মতো মৌলবাদীরা আজ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে সেটাকে আপনাদের লজ্জা করে না? আপনারা সারা বিশ্ব আপনাদেরকে গণমাধ্যমে দেখছে। হক সাহেব সারা বিশ্ব আপনাদেরকে গণমাধ্যমে দেখছে, আপনাদেরকে ধিক্কার। আমরা সনাতন মতবাদীরা, সনাতন ধর্মের অনুসারীরা সারা বিশ্বকে বুকে টেনে নেওয়ার সৎসাহস রাখি, যার জন্য আমরা ভারতবর্ষের সাংবিধানিক সর্বোচ্চ পদে এপিজে আব্দুল কালাম সাহেবকে আমরা বসিয়েছিলাম। আমরা বিসমিল্লাহ খানের মতো একজন কলা কৌশলীকে, একজন শিল্পীকে পদ্মশ্রী পারবেন কোন সনাতনী হিন্দুকে আপনাদের রাষ্ট্রপ্রধান করতে? উল্টে আপনারা ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে দিয়েছেন। উল্টে আপনারা একজন হিন্দু আমাদের উপনিষদে আছে, আমাদের উপনিষদে আছে, আপনারা জেলে আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত পৃথিবীতে আমাদের ঈশ্বর বসে আছে। আপনারা বিশ্ব মানবতার পক্ষে একটা লজ্জা। এইটুকুন সামান্য পড়াশোনা যদি আপনারা বিশ্ব মানবতার পক্ষে লজ্জা। সারা বিশ্বে আচ্ছা উনি কথা বলছেন, আগে শেষ একবার শুনতে দিন। পাপিয়াদি 1 সেকেন্ড। মহারাজ উনি একবার বলুন, আপনাকে 30 সেকেন্ড আমি বলতে দিলাম। শাহিদুল হক 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড বলুন। আপনারা বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার জন্য, আপনাদের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ভারতের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনারা বাংলাদেশে বারবার যে দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পরিস্থিতি তৈরি করেন, সেই কথাটি স্বীকার করার মতো সৎ সাহস আপনাদের আছে কিনা? যেই ব্যক্তিটিকে আপনারা বারবার দেখাচ্ছেন, এই ব্যক্তিটি তো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না, এই ব্যক্তিটি না আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত, এটা তো প্রমাণিত না। তাহলে কেন একটি অজানা বিষয়কে গুরুত্ব দিয়ে কেন অনেকক্ষণ বলতে দিয়েছি, আমি দ্রুত দুজনের কাছে উত্তর দেব। মহারাজ উনি বলছেন একটি ব্যক্তি একটি ঘটনা, আর কিছু হয়নি, ভারত বাংলাদেশে গিয়ে নাকি দাঙ্গা বাঁধাতে চায়। বলুন উত্তর দিন, তারপর পাপিয়াদির কাছে যাবো। উত্তর মহারাজ, উত্তর। হক সাহেব, আপনারা যে বলছেন বিক্ষিপ্ত ঘটনা, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। এর আগে আমরা দেখেছি বাংলাদেশে লক্ষ্মীনারায়ণ মন্দিরে বিগ্রহ, শ্রী বিগ্রহ বৈদিক বিধায় প্রাণ প্রতিষ্ঠা করে আমরা উপাসনা করি সাক্ষাৎ ভগবান গানে, সেই বিগ্রহকে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। মিছিল বেরিয়েছিল মহারাজ, বলা হচ্ছিল দুর্গাপুজো হতে দেবেন আপনারা। পাপিয়াদি উত্তর দ্রুত। শাহিদুল হক শুনছেন? পাপিয়াদি। আচ্ছা হক সাহেব, আপনারা দুর্গাপুজো হতে দিচ্ছেন না, শুনে রাখুন। আপনারা যদি উপনিষদ দয়া করে অন্তত উপনিষদ যদি একটুখানিও পড়েন, সেখানে লেখা আছে ঈশ্বরস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ।
আপনারা জানেন না চতুর্দিকে সনাতনীদের মধ্যে আমাদের ঈশ্বর ছড়িয়ে আছেন, এবং যে ঈশ্বর আমাদেরকে আটকান যে অন্য যারা ধর্মাবলম্বী তাদেরকে বলো ঈশ্বর সর্বত্র রয়েছে, তোমার আল্লাহ আমার ঈশ্বর কিন্তু আলাদা নয়, সেটা বারবার লেখা আছে। শাহিদুল হক, আমি একটা শেষ প্রশ্ন করছি আপনাকে। শাহিদুল হক, একটা শেষ প্রশ্ন করছি। শাহিদুল হক, উত্তর দেওয়ার সাহস থাকলে উত্তর দেবেন। শাহিদুল হক, আমার উপাস্য কৃষ্ণ অর্থাৎ সর্ব আকর্ষক। আমি মনে করি কৃষ্ণ আর আল্লাহর মধ্যে কোনো বিভেদ নেই। আল্লাহ হচ্ছে শব্দটার মানে সর্বশক্তিমান এবং কৃষ্ণের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। আমি মনে করি দুজনে একই ব্যক্তি। আপনি এবার বলুন, আপনি মনে করেন আল্লাহ এবং কৃষ্ণ সমান? বলুন। ভারতবর্ষে সনাতনীরা বলুন আল্লাহ, আমি মনে করি কৃষ্ণ এবং আল্লাহ কোনো বিভেদ নেই। আপনি বলুন আল্লাহ এবং কৃষ্ণে কোনো বিভেদ নেই। আপনি দুজনকে উপাসনা করেন, বলুন। আমার এক আল্লাহ এবং উনি অন্য ওই সকল উপাসক থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলেছে, যে সকল উপাসনার মাধ্যমে সমাজে দাঙ্গা তৈরি হয় এবং আমরা বলি, সেই সকল উপাসকের আরাধনায় আমরা দেখছি अरब से ही जब तेरी उठी अजाने कभी तेरी आवाज मुरली के ताने वैसल हादी इन्नल्लाह अंतर हादी या अल्लाह गोपिया बल्लभ राधे श्याम जानकी जीवन सीताराम। একদম ঠিক, একদম ঠিক। এখানে এইটাই কনক্লুশন উঠে আসছে পাপিয়াদি এবং মহারাজ এবং হক সাহেব। আপনাকে বলবো কনক্লুশন উঠে এলো যে আমি বলছি, কনক্লুশন উঠে এলো আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। কনক্লুশন উঠে এলো, হক সাহেব শুনে নিন ভালো করে। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে বলে কনক্লুশন উঠে এলো যে আমি বললাম আমার কাছে আমার উপাস্য কৃষ্ণ এবং আল্লাহ সমান। আপনি বললেন আল্লাহ ছাড়া আর কেউ নেই, অর্থাৎ কৃষ্ণ মিথ্যে। এই কথা আপনি বলে এই মুহূর্তে এখানে আপনার অংশ শেষ করছেন। অনেক ধন্যবাদ হক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।